হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ফিজিক্যাল প্রবলেম সলভ করার জন্য যে সমস্ত ম্যাথামেটিক্যাল টুলস লাগতে পারে তার একটা সিরিজ শুরু করেছিলাম। ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যালকুলাসের প্রয়োজনীয়তাটা কী আমাদের ফিজিক্যাল প্রবলেম সলভ করার জন্য। তো সেখানে শুধু একটা অ্যানালজি দেওয়া হয়েছিল যে কোন কোন ক্ষেত্রে ক্যালকুলাসের প্রয়োজনীয়তা আমাদের জন্য চলে আসছে, ক্যালকুলাস ছাড়া কোন কোন প্রবলেম আমরা করতে পারি না, কিন্তু সেখানে ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন করে দেখানো হয়নি যে কোন কোন ক্ষেত্রে লাগবে এবং কিভাবে করতে হবে। তো এখানে একটা ছোট্ট উদাহরণ নিয়েছি। এখানে আমরা আজকে আলোচনা করব যে ডেরিভেটিভের ফাংশন কি, অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা করে কি, এর রোলটা কি আছে। তাই এটাকে শুধুমাত্র ভাগ করে, এই যে ডিভিশনটা হচ্ছে তার সাথে অন্য ডিভিশনের কি সম্পর্ক, এটা কি স্পেশাল কিছু আছে, সেটাই আমাদের আজকে জানার উদ্দেশ্য। এখানে আমি জাস্ট টার্ম কিছু নিয়েছি, ডিওয়াই ডিএক্স তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দুটো রাশির ডিফারেন্স দেখিয়েছি, এখানে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স। ডিওয়াই ডিএক্স আর ডেল্টা ওয়াই ডেল্টা এক্স কিন্তু ডিফারেন্ট। ডিওয়াই ডিএক্স যেহেতু আমি খুব প্রাথমিক স্তরে আলোচনা করছি, আমি ধরে নাও আমরা লিমিট জানি না, লিমিট থেকেই ডেরিভেটিভের কনসেপ্ট বা ইন্টিগ্রেশনের কনসেপ্ট আসে। আমি ধরলাম লিমিট জানি না, আমরা খুব বেসিক বা জিরোথ লেভেল থেকে শুরু করতে চাইছি, এবং আমরা ম্যাথামেটিক্সের কোর ম্যাথামেটিক্সে না ঢুকে ডেরিভেটিভটা কীভাবে আমি আরও ভালোভাবে বুঝতে পারবো সেটার জন্য আমি এখানে চেষ্টা করব খুব সহজ উদাহরণ দিয়ে। এখানে দেখো ডিওয়াই ডিএক্স, জাস্ট প্রাথমিক স্তরে আমি এটাই বলতে চাই, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই হচ্ছে একটা রাশি, একটা পার্ট, ডিএক্সও একটা রাশির পার্ট। তো পার্ট বলতে ডিফারেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স হতে পারে, দুটো টাইমের মধ্যে ডিফারেন্স হতে পারে, কিন্তু এটা তোমাদের নোট করতে হবে যে যখনই কোথাও তোমরা ডিওয়াই ডিএক্স দেখছো তখনই তোমাদেরকে ভেবে নিতে হবে এই ডিএক্সটা, যে ডিফারেন্সটা খুব ছোট, খুবই ছোট। এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে স্যার খুব ছোট, অনেক জায়গাতেই দেখেছি লিমিট এক্স টেন্স টু জিরো, টি টেন্স টু জিরো, ওয়াই টেন্স টু জিরো, টেন্স টু মানে জিরোর কাছাকাছি, এগুলো স্যার স্পেসিফিক অ্যাপ্লিকেশন, এটা হবেটা কি, আমরা টেন্স টু জিরো করে কিছু কি স্পেসিফিক আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো, বা এই পার্টিকুলার এই ম্যাথামেটিক্যাল টুলসটা ইউজ কেনই বা করছি, টেন্স টু জিরো কেন করছি, এমনি ডেল্টা ওয়াই ডেল্টা এক্স দিয়ে কি করা যাবে না? ডেল্টা ওয়াই মানে হচ্ছে সিম্পল, এখানে কোনো লিমিটের কনসেপ্ট নেই। আমি ডেল্টা ওয়াই বলতে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স কার, ওয়াইয়ের, আর ডেল্টা এক্স বলতে কী বোঝাচ্ছি, এক্সের দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স, এই দুটোকে জাস্ট ভাগ করছি, ওয়াই বাই এক্স যেরকম হয়। যেমন তুমি বের করতে পারো একটা উদাহরণ, যে কোনো একটা ছেলে সাইকেল চালাচ্ছে বা বাইক চালাচ্ছে, ওর টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে আমি একটা দোকানে বসে আছি, সেই দোকানটা ক্রস করলো, আর টি ইজিক্যাল টু 20 সেকেন্ডে ও দোকান থেকে বেরিয়ে গিয়ে সামনের মোড়টা ক্রস করলো। তাহলে ওয়ের যদি একটা পয়েন্ট ধরি, Y2 ধরলাম, ওই মোড়ে ওই পজিশনে গিয়েছে, আর Y1টা হচ্ছে তুমি যেখানে বসেছিলে সেখানে ওই সেই পয়েন্টটাকে বোঝাচ্ছে, আর X2 মানে হচ্ছে 20 সেকেন্ড, আর X1 মানে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে কি হবে, Y2 হচ্ছে দুটো পয়েন্টের ডিস্টেন্সকে বোঝাচ্ছে, মধ্যবর্তী সরণকে বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর X2 মাইনাস X1 হচ্ছে দুটো পয়েন্টের, এই দুটো পয়েন্টে গেল তার সময়ের ডিফারেন্সকে বোঝাচ্ছে। আরও কি হতে পারে, ডেল্টা ওয়াই ডেল্টা এক্সের মানে, ধরো তুমি একটা পাত্রতে হিট করছো, সেই সোর্স অফ হিট যে কোনো কিছু হতে পারে, তো আস্তে আস্তে হিট করলে কী হবে, হিট অ্যাকুমুলেশন হবে, ওই বস্তুটা তাপমাত্রা বাড়বে, ওর মধ্যে সঞ্চিত তাপের পরিমাণ বাড়বে। তাহলে Y2 মাইনাস Y1 আমরা কী বলতে পারি, দুটো সময়ের মধ্যে হিট এর ডিফারেন্স। তাহলে দুটো সময়ের মধ্যে ধরতে পারো টি ইজিক্যাল টু 0 সেকেন্ডে তুমি হয়তো ওই স্টোভটা চালালে, টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে তুমি আবার বন্ধ করে দিলে, তাহলে X2 মানে হচ্ছে 10 সেকেন্ড, X1 মানে হচ্ছে 0 সেকেন্ড। তাহলে ওই ডিফারেন্স টাইমের মধ্যে ও কতটা হিট জেনারেশন হলো, Y2 বলতে ফাইনাল হিট, Y1 বলতে ইনিশিয়াল হিট, এই ডিফারেন্সটা পেলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ ওই 10 সেকেন্ডে এতটা পরিমাণ হিট এসছে। তাহলে দুটোকে ভাগ করলে আমরা কী পাবো, যে রেট অফ হিট স্টোরেজ, তাই না? কতটা হিট 10 সেকেন্ডে গেল ডিভাইডেড বাই টাইম, মানে কি, রেট অফ স্টোরেজ অফ হিট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এটা পেলাম। এইবার কনসেপ্টটা এখানেই চলে আসছে যে এটা তো আমি বুঝতে পারলাম, খুবই ইজি, কিন্তু ডিওয়াই ডিএক্সের তাহলে মানে কি, তাহলে ডিওয়াই ডিএক্স কি ডেল্টা ওয়াই ডেল্টা এক্স নয়, ডিফারেন্স নয়? এখানেই বড় কোশ্চেন। ডেল্টা ওয়াই ডেল্টা এক্স ডিওয়াই ডিএক্স, হ্যাঁ রিলেশন তো অবশ্যই আছে, কিন্তু ডিফারেন্স একটাই, যেটা আমি বললাম, ডেল্টা এক্সটা খুব ছোট হতে হবে এবং ডেল্টা ওয়াইটাও খুব ছোট হতে হবে। তাহলে এই খুব ছোট হয়ে আমরা রেট অফ হিট অ্যাকুমুলেশন বের করতে পারবো? আর এটা এইভাবে কি পারলাম না, টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে তো টোটাল হিটটা বের করে নিলাম, তাহলে তো আমি রেট অফ হিট অ্যাকুমুলেশন ইন দ্য পার্টিকুলার অবজেক্ট বা পার্টিকুলার পাত্রে যদি আমি গরম করি তাহলে বের করতে পারছি। তাহলে এই পার্টিকুলার ডিওয়াই ডিএক্স করে লাভ কী আছে? তাহলে এই যে আমরা টি ইজিক্যাল টু 0 থেকে 10 সেকেন্ডে কতটাই ধরলাম 20 ক্যালোরি হিট জমা হলো 10 সেকেন্ডে, তাহলে রেট অফ অ্যাকুমুলেশন অফ হিট কত, 2 ক্যালোরি। এইবারে এটা 10 সেকেন্ডে কিন্তু আমি কী করলাম, 2 ক্যালোরিটা পেলাম, ইউনিফর্ম একটা ভ্যালু পাচ্ছি। 2 ক্যালোরি মানে কি, পার সেকেন্ডে 2 ক্যালোরি করে হিট ওই পাত্রে ঢুকেছে। এটাও তো হতে পারে 2 ক্যালোরি ইনিশিয়ালি ঢুকেছে, তারপরে আমি স্টোভটা বন্ধ করে দিয়েছি ধরলাম, বা খুব কম তাপ দিয়েছি, প্রথম সেকেন্ডে 2 ক্যালোরি দিয়েছি, তারপরে 1 ক্যালোরি দিয়েছি, তারপরে আবার 5 ক্যালোরি দিয়েছি,
তারপরে আবার 0 ক্যালোরি দিয়েছে, বেশি স্টোভটা প্রায় বন্ধই করে দিয়েছিলাম ধরে নাও, তারপরে আবার আবার 2 ক্যালোরি দিয়েছি, অ্যাভারেজ করে দেখা যাচ্ছে আমার কত 20 ক্যালোরি আসছে। তাহলে 20/10 যদি আমি করি তাহলে আমি 2 ক্যালোরি পাচ্ছি, সেটাকে অ্যাভারেজ ভ্যালু। এই অ্যাভারেজ ভ্যালুটা তোমরা একটু নোট করে রাখো, পরবর্তী আলোচনাতে লাগবে। 20/10টা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। আমরা কিন্তু এখান থেকে এক্স্যাক্ট ডেটা পাবো না যে 1তম সেকেন্ডে কত হিট গেছে, 2তম সেকেন্ডে কত হিট গেছে, 3তম সেকেন্ডে কত হিট গেছে। হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালু পাবো, সেটা 2 ক্যালোরি, প্রত্যেক সেকেন্ডে 2 ক্যালোরি গেছে, এখান থেকে পাচ্ছি। এটা হচ্ছে এতদিন আমরা যেটা শিখে এসেছি 10th লেভেল অবধি, সেটা হচ্ছে অ্যাভারেজের কনসেপ্ট। সেখানে কিন্তু পার্টিকুলার মোমেন্টের কোনো কনসেপ্ট নেই। বা কেউ যদি বলে যে স্যার আমি 2.1 সেকেন্ডে কত ক্যালোরি তাপ ওই পাত্রের মধ্যে ঢুকেছে সেটা আমি জানতে চাই, বা কোন রেটে ঢুকেছে সেটা আমি জানতে চাই ওই সময়ে, তাহলে মুশকিল। তাহলে 2.1 সেকেন্ডে আমি যদি বের করতে চাই তাহলে ওর কাছাকাছি আমার ডেটা লাগবে। আমি শুধু যদি t=0 সেকেন্ডে তাপ কত ছিল আর t=10 সেকেন্ডে কত তাপ ছিল সেটা যদি শুধু জানি, তাহলে কিন্তু 2.1 সেকেন্ডে কত রেটে তাপ ঢুকেছে বা জমা হয়েছে তাপ, সেটা কিন্তু কোনো মতেই বের করা যাবে না। তার জন্য কিন্তু প্রত্যেকটা পয়েন্টের একবার ডিটেল তাপ কতভাবে কীভাবে ঢুকেছে ওই পাত্রের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে, 0.1 সেকেন্ডে, 0.001 সেকেন্ডে যত ফাইন করা সম্ভব হয়, তোমাকে কিন্তু পুরো ডেটাটা লাগবে। এখান থেকে কি হয়, ফাংশনের কনসেপ্ট চলে আসে, কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন, এটা তোমাকে ফাংশনের কনসেপ্টে চলে যাবে। আমি ভেতরে ঢুকছি না, আমি জাস্ট ডেরিভেটিভ কী কাজ করে সেটাই বোঝাতে চাইলাম। আমি 10 সেকেন্ডের মধ্যে টোটাল তাপটা বের করতে পারবো, নর্মাল ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল। আমরা কত হারে তাপটা ঢুকেছে সেটাও বের করতে পারবো। সেটা কি বের করবো, অ্যাভারেজ তাপ। অ্যাভারেজ ছাড়া বের করা সম্ভব নয়। কিন্তু যদি আমি পার্টিকুলার 2.1, 2.001, 5.01, 5.03 এই পার্টিকুলার পয়েন্টগুলোতে রেটটা জানতে চাই, তাহলে ওই পয়েন্টের কাছাকাছি দুটো পয়েন্ট তোমাকে বের করতে হবে, খুব কাছাকাছি, যাতে করে ডেভিয়েশন বেশি না হয়। এই দুটো পয়েন্ট বের করতে হবে। দুটো পয়েন্ট বলতে 5.01 যদি ধরি, তাহলে 5.01-এর বাঁদিকে ডান দিকে দুটো পয়েন্ট ধরে নিতে হবে সময়ের, এবং ওই দুটো সময়ের রেসপেক্টে কত হিট ছিল সেটাও আবার বের করতে হবে। তাহলে তুমি ডিফারেন্সটা পাবে। সেটা কিন্তু কমপ্লেক্স কাজ, সেটা কীভাবে হবে সেটা পরের আলোচনার বিষয়। এখানে আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি। সেখানে দেখো, খুব সহজ উদাহরণ, যে একটা ছেলে ও রাস্তা বরাবর হাঁটছে। এই ছেলেটা রাস্তা বরাবর হাঁটছে। এইবার ও রাস্তা বরাবর হাঁটছে, রাস্তার আমি প্রত্যেকটা পয়েন্টে কত মিটার ডিস্টেন্স সেটা আমি দেখাচ্ছি। এটা 2 মিটার, 4 মিটার, 6 মিটার, এটা 20, 25, ঠিক আছে। এবার 1 সেকেন্ডে 2 মিটার গেছে, 2 সেকেন্ডে 4 মিটার, 3 সেকেন্ডে 6 মিটার, 4 সেকেন্ডে 8 মিটার। তোমরা দেখে বুঝতে পারছো ও একটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে এবং একটা প্রপোর্শনালিটি মেনটেন হচ্ছে। প্রপোর্শনালিটি মানে হচ্ছে প্রত্যেকটা টাইমের ডিফারেন্সে ওর ডিস্টেন্সটা কিন্তু সেম আছে, ডিস্টেন্স ট্রাভার্সড এটা কিন্তু সেম আছে। এবার 10 সেকেন্ডে তাহলে 220 মিটার গেল। এখন দেখা গেছে 10 সেকেন্ড যাওয়ার পর ও 5 মিনিট রেস্ট করেছে, তাহলে এর সময় ভেলোসিটি 0, কোনো মুভমেন্ট করেনি। তারপরে আবার যাত্রা শুরু করেছে এবং ওর ভেলোসিটি দেখো এবার বেড়েছে। 10তম সেকেন্ড থেকে যখন 5 সেকেন্ড মানে 15 সেকেন্ড এখানে কেটে গেল। 15 সেকেন্ডের পরে যখন 16তম সেকেন্ডে যাত্রা শুরু করেছে, তখন ওর ডিস্টেন্স বা তুমি ডিসপ্লেসমেন্টই ধরো 25। তারপর যখন 17তম সেকেন্ডে সেটা হচ্ছে 30। ওইভাবে করতে করতে প্রত্যেকটা সেকেন্ডে দেখো 5 মিটার করে বাড়ছে। 20তম সেকেন্ডে 45 হলো। তাহলে এখানেও কিন্তু প্রপোর্শনালিটি মেনটেন হচ্ছে, প্রত্যেকটা টাইমের গ্যাপে ও 5 করেই যাচ্ছে, কিন্তু রেটটা বেশি। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম ভেলোসিটিটা বেশি। এবার দেখো 21তম সেকেন্ডে 20 সেকেন্ড যাওয়ার পর 21তম সেকেন্ডে একটা র্যাপিড জাম্প হয়েছে। কেন? তখন ও বাইক ইউজ করছে বা সাইকেল ইউজ করছে, যে কোনো একটা ধরতে পারো। তাহলে ওর ভেলোসিটি কিন্তু বাড়বে, এবং আমি জানি বাইকের অ্যাক্সেলারেটার থাকে, আস্তে আস্তে কিন্তু ভেলোসিটি বাড়ে। এবার 20 থেকে 21তম সেকেন্ডে ও 45 থেকে কিন্তু হঠাৎ করে 52 হলো, কারণ ভেলোসিটি বাড়ছে। গ্যাপটা আগে কত ছিল 5, এখন গ্যাপটা কত হলো 7। তারপরে দেখো হঠাৎ করে গ্যাপটা আবার 8 হলো 22তম সেকেন্ডে। 23তম সেকেন্ডে 15 হলো। 24তম সেকেন্ডে কত হলো 20। আর 24তম সেকেন্ডে পরে 25তম সেকেন্ডে কত হলো 95 থেকে 120। তার মানে হচ্ছে এখানে গ্যাপ কত 25 মিটার। তাহলে আস্তে আস্তে গ্যাপটা বাড়ছে। তাহলে এখানে দেখতে তুমি পাচ্ছ প্রত্যেকটা মোমেন্টে কিন্তু ভেলোসিটি ইউনিফর্ম নয়, এবং এই জোনটাতে এখান থেকে শুরু করে এখান অবধি এটা কিন্তু প্রপোর্শনালিটি মেনটেন হয়নি। তাহলে আমি এখানে একটু আগে যেটা বললাম তাপের কনসেপ্ট, কত তাপ ঢুকছে পাত্রের মধ্যে, এখানে যেমন অ্যাভারেজ 2 ক্যালোরি পেয়েছিলাম, তো এখানেও কিন্তু এইগুলোতে যেমন অ্যাভারেজ যদি আমি করি, তাহলে কিন্তু প্রত্যেকটা মোমেন্টে তুমি দেখতে পাচ্ছ, যদি আমি 2 আর 12 ধরেছি, তো তাহলে 12 - 2 = 10, আর 6 - 1 সেকেন্ড সমান কত 5, তাহলে অ্যাভারেজ করলেও কিন্তু আমি 2 পাবো। আর যে কোনো প্রত্যেকটা পয়েন্টও তুমি যদি নিয়ে নাও, তাও কিন্তু তুমি 2 পাবে। সেটা আমি আবার পরে আলোচনা করব। এখানে কিন্তু আমি অ্যাভারেজ করে কিন্তু কাজটা আমরা করতে পারবো, কিন্তু এখানে কি অ্যাভারেজ করে কাজটা করতে পারবো সেটা কোশ্চেন তোমাদের কাছে রেখে দিলাম, আমি আলোচনাও করব। এবার নেক্সট স্লাইডে আমরা যাই। এখানে আমি ডিটেলসে দেখিয়েছি, যেটা বললাম সেই পার্টটাই দেখিয়েছি, যে 0 থেকে আমি যদি ভাগ করে দিই, 0 থেকে 20 সেকেন্ডে ও তুমি দেখো, আমি যেটা আগের স্লাইডটা তোমরা যদি নোট ডাউন করে থাকো দেখতে পাবে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু ইউনিফর্মলি ও ডিস্টেন্সটা বেড়ে বেড়ে যাচ্ছে।
তাহলে এখানে আমি x2 মাইনাস x1 আর t2 মাইনাস t1 করি, তুমি যে কোনো দুটো পয়েন্ট নিতে পারো, সব সময় কিন্তু 2 অ্যান্সার আসবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে x2 মাইনাস x1 আর t2 মাইনাস t1 দিয়ে আমি কিন্তু v বের করতে পারি। এবং dx dtও যদি করি, যদি খুব ছোটো ছোটো দুটো পয়েন্ট 1.01 আর 1.02 ধরি, তাহলে 1.02 মাইনাস 1.01 যদি করি এই সেকেন্ড, তাহলে কত সেকেন্ডের গ্যাপ হচ্ছে? 0.01 সেকেন্ড। এই সেকেন্ডের গ্যাপেও যদি আমি ডিস্টেন্স বের করে নিতাম, তাহলেও কিন্তু তুমি করে দেখতে পারো অ্যাজ এ হোমওয়ার্ক, তাহলেও কিন্তু আমরা 2 পাবো। ঠিক আছে, এখানে আমি একটা গ্রাফ দেখিয়েছি, নেক্সট পেজে আমি আরও ডিটেলসে গ্রাফটা দেখাবো। তো এই পজিশনে দেখো ডিস্টেন্সটা, এই এক্সটা ইউনিফর্মলি বাড়ছে 10 সেকেন্ড অবধি। তারপরে চলে যাই আমরা এখানে 10 সেকেন্ড পরে ওর কি হচ্ছে, 5 সেকেন্ড ও রেস্ট করছে। তাহলে কি হচ্ছে, আমি গ্রাফটা এখানে বাড়লো, মানে এগুলো সব টি এর পয়েন্ট, এগুলো হচ্ছে এক্স এর পয়েন্ট। গ্রাফটা না আশা করি তোমরা জানো। 10 থেকে 15 সেকেন্ডে ওর দেখো এক্স বাড়েনি, এক্স একবারে হরাইজেন্টালি হয়ে আছে, তার মানে এক্স সেম, এখানেও 20, এখানেও 20, এখানেও 20, সব জায়গাতেই 20। আস্তে আস্তে এবার একটু স্টিফনেসটা বেড়েছে, মানে এক্সটা তাড়াতাড়ি বাড়ছে। কারণটা কি, আমি একটু আগেই বললাম যে x20 থেকে এক্স কত, x10 থেকে x20 সেকেন্ড কত হচ্ছে, এর মাঝখানে কি আছে, 5 সেকেন্ডের রেস্ট ছিল, এখানে আমি লিখে রেখেছি ভিজিক্যাল 0 ফর 5 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডেও যাত্রা আবার শুরু করছে। ওই মোমেন্টে কি বললাম, এখানেও আমরা যদি dy dx করি, বা y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1, মানে x কিন্তু তুমি এখানে কনফিউজ হবে না, x জাস্ট একটা নোটেশন। এখানে আমি টাইমও বসাতে পারি, হিটও বসাতে পারি, যে কোনো রাশি হতে পারে। তো এখানেও যদি আমি dy dx, বা যেখানে আমি এখানে dx dt লিখেছি সেটাও যদি ধরো, তাহলে কি হবে, এখানে 5 মিটার পার সেকেন্ড আসবে যে কোনো পয়েন্টে, অল অ্যাপ্লিকেবল ফর অড পয়েন্ট। তাহলে এইসব জায়গাতে আমাদের ডেরিভেটিভ না শিখলেও হবে, কারণ অ্যাভারেজ কনসেপ্ট দিয়ে আমি কিন্তু সমস্ত প্রবলেম করতে পারছি। এত দূর অবধি যদি আমরা থাকি, তাহলে কিন্তু ডেরিভেটিভের নেসেসিটিটা আমরা বুঝতে পারবো না। এটাও হচ্ছে ইউনিফর্ম, ওই জন্য আমি গ্রাফটা দেখিয়েছি ইউনিফর্মলি বাড়ছে, এটাও হচ্ছে ইউনিফর্মলি বাড়ছে, এবং বাড়ার হারটা যেহেতু সেম, এক্স বাড়ার হারটা যেহেতু সেম, তাই ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট, এখানেও ভেলোসিটি কনস্ট্যান্ট, ডিফারেন্ট হতে পারে কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বুঝতে পারছি, যখনই কনস্ট্যান্টের কনসেপ্ট আসছে, যখনই অ্যাভারেজ কনসেপ্ট ভ্যালিড হবে, যখনই কোনো বৃদ্ধি, যখনই কোনো রাশি বাড়ার হার প্রায় ধ্রুবক, প্রায় বলবো না, কোনো একটা রাশির বাড়ার হার যদি ধ্রুবক হয়, তাহলে আমরা ডেরিভেটিভের কনসেপ্ট না দিয়েও কিন্তু আমাদের যে কোনো ফিজিক্যাল প্রবলেম সলভ করতে পারি। কিন্তু কোনো রাশির পরিবর্তনের হার, বাড়ার হোক কমার হোক, যদি সময়ের সাথে হোক বা ডিস্ট্যান্সের সাথে হোক, যদি চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু অ্যাভারেজ কনসেপ্ট দিয়ে আমরা উত্তর ভুল পাবো, কারণ প্রত্যেক মোমেন্টে এই যে পরিবর্তনের হারটা একই নয়। আমরা আবার নেক্সট স্লাইডে যাই, ওটা আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো ওই গ্রাফটাই আমি ডিটেলসে এখানে রিপ্রেজেন্ট করেছি, এবং এইটা যারা বিগিনার্স তাদের জন্য খুব ইম্পর্টেন্ট গ্রাফ হবে, তারা এটা আমি রিকোয়েস্ট করবো এটা যাতে নোট ডাউন করে। এখানে দেখো আমি আরও ডিটেলসে দেখিয়ে দিয়েছি যে এই যে ফার্স্ট স্ট্রেট লাইন জোন, স্ট্রেট লাইন মানে কি, এইদিকে আমি টি অ্যাক্সিস দেখিয়েছি, তুমি গ্রাফটা ড্র করতে পারো, যদি কেউ গ্রাফ ডানা নাও জানে, কেউ যদি আমার ডেটা শিটটা ফার্স্ট শিটে দেখে নেয়, তাহলে কিন্তু গ্রাফটা ওরা মোটামুটি বের করতে পারবে। এখানে আমি এই এক্স বরাবর টি বরাবর যাবো, করসপন্ডিং এক্স এখানে পুট করবো, আবার টি বরাবর যাবো, করসপন্ডিং এক্স পুট করবো, করসপন্ডিং এক্স পুট করে এই পয়েন্টগুলো কিন্তু পাবো। এই পয়েন্টগুলো পেয়ে আমি এগুলো যোগ করবো, দেখবো স্ট্রেট লাইন পাবো, তোমরা করে দেখতে পারো। আপ টু 10 সেকেন্ড, 10 to 15 সেকেন্ড, যেহেতু এক্স একই থাকছে, x20 সব জায়গায় থাকছে, তাই এর স্ট্রেট লাইন হলো হরাইজেন্টাল, নো ইনক্রিমেন্ট ইন এক্স। তারপরে আবার যখন যাব, এটা একটু বেশি খাড়া হয়েছে, দেখতে পাচ্ছ স্টিফ, কেন, এক্সের বাড়ার হারটা বেশি, সময়ের সাথে সাথে এক্সের বাড়ার হারটা এর থেকে, এই জোনের থেকে বেশি, তাই একটু স্টিফ হয়ে গেছে। তাহলে এখানে 20 সেকেন্ড অবধি স্ট্রেট লাইন বেড়েছে। আমি অ্যাজ এ এক্সাম্পল আমি কী নিয়েছি, এখানে 2 সেকেন্ড আর 3 সেকেন্ডে আমি দুটো বিন্দু নিয়েছি, তার করসপন্ডিং ডিসপ্লেসমেন্ট কত, 4 মিটার ছিল, আর 3 সেকেন্ডে কত আছে, 6 মিটার। ডেল্টা এক্স ডেল্টা টি করি, তাহলে কী হবে, 6 মাইনাস 4 আর 3 মাইনাস 2, 6 মাইনাস 4 আর 3 মাইনাস 2, তাহলে কি হচ্ছে, 2 আসছে, ঠিক আছে, এখানে 2 হবে। তাহলে 6 মাইনাস 4, 3 মাইনাস 2, আমার 2 আসছে। এবার যদি আমি ফার্স্ট পয়েন্ট আর মানে ফাইনাল পয়েন্ট নিয়ে নিই, সেখানেও ডেল্টা এক্স ডেল্টা টি যদি বের করি, তাহলে কি আসবে, 10 সেকেন্ড, আর ডিস্টেন্স কত হয়েছে, 20 মিটার, এটা 0 ছিল, আর এই পয়েন্টটা কত, 20 মিটার, তাহলে কি আসবে, তখনও কি আসবে, 20 মাইনাস 10 সমান 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেকটা পয়েন্টের বেসিসেও যদি আমি বের করি, তাও আমার কত আসছে, 2, আর ফাইনাল মাইনাস ইনিশিয়াল যেখানে অ্যাভারেজ বের করা যায়, সেটাও কি আসছে, 2, 20/10। এবার যদি আমি আরও ছোটো পয়েন্ট করি, একটু আগে যেটা বলছিলাম, এই দুটো পয়েন্ট যদি নিয়ে নিই, আরও ছোটো ছোটো পয়েন্ট গ্যাপে, তাও কিন্তু 2 আসবে, কারণ এটা স্ট্রেট লাইন, রেট অফ চেঞ্জ অফ এক্স সেম, স্ট্রেট লাইন বলেই সেম আসছে। আরও যখন তুমি স্ট্রেট লাইন পড়বে, আরও ভালোভাবে বুঝতে পারবে, ওই জন্য আমি ভেঙে দেখিয়েছি, এই পয়েন্ট নিয়ে তুমি দেখো, আর এই পয়েন্ট নিয়ে দেখো, তাহলে ছোটো দুটো পাশাপাশি পয়েন্ট, আর দুটো বড় দুটো দূরে অবস্থিত দুটো পয়েন্ট, এটা নিয়েও কিন্তু ভেলোসিটি সেম আসছে, এক্ষেত্রেও সেম দেখতে পাবো।
আমি দুটো পয়েন্ট নিয়েছি 15 সেকেন্ড আর 16 সেকেন্ড। 15 সেকেন্ডে কত গেছে 20, আর 15 সেকেন্ডে ওর ডিস্টেন্স কত গেছে দেখে নাও 20, আর 16 সেকেন্ডে ওর ডিস্টেন্স কত আছে এখান থেকে দেখো 25। আমার ডেটা শিটটা কিন্তু ফলো করবে, ফার্স্ট সিটে যেটা দেওয়া ছিল 25। তাহলে এই দুটো পয়েন্টের রেসপেক্টে এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি ডিস্টেন্স বের করি কত আসছে 25 - 20 মানে 5 মিটার, আর টাইম কত 16 - 15 1 সেকেন্ড, তাহলে 5 মিটার পার সেকেন্ড আসছে। এবার যদি সেম জিনিস আমি এই ফার্স্ট আর লাস্টের মধ্যে করি তাও কিন্তু আমাদের 5 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে এই জোনটাতেও কিন্তু আমি যদি যে কোনো দুটো পয়েন্ট নিই তাহলে কিন্তু কী হবে, আমার ভেলোসিটি সেমই থাকবে। তাহলে এখানে ডিএক্স ডিটি কনসেপ্টও সেম আর ডেল্টা এক্স ডেল্টা টি কনসেপ্টও সেম। আমি ওই জন্য প্রথমেই জিজ্ঞেস করেছিলাম স্যার ডেল্টা এক্স ডেল্টা টি আর ডিএক্স ডিটি কি সেম? সেম আছে। আমি কখন বুঝতে পারবো? যখন আমার ইউনিফর্মিটিটা থাকবে না। আবার বলছি, ডিএক্স ডিটি আর ডেল্টা এক্স ডেল্টা টি কখন ডিফারেন্ট? যখন আমার কোনো রাশি পরিবর্তনের ইউনিফর্মিটি থাকবে না, ডিফারেন্ট হয়ে যাবে, তখনই ডেল্টা এক্স ডেল্টা টি আর ডিএক্স ডিটির মধ্যে কে সুপিরিয়র বা কে বেটার রেজাল্ট দেবে সেটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে এই পয়েন্ট, এই জোনটা, এটা সবথেকে ইম্পর্টেন্ট। এখানে দেখো গ্রাফ দেখেই তোমরা বুঝতে পারবে, এটা অর্থাৎ গ্রাফ টানার টেকনিক অনেক, মানে আমাদের মানে যে কোনো ফিজিক্যাল প্রবলেম যেগুলো ভ্যারিয়েবল কোয়ান্টিটি হয় সেখানে গ্রাফ দেখেই তোমরা আরও সময়ের সাথে সাথে তোমরা বুঝে নিতে পারবে যে এটা সলভ করতে গেলে আমাদের ক্যালকুলাসে ইউজ করতে হবে। এখানে আমি অনেকগুলো পয়েন্ট দেখিয়েছি, সবগুলো ডিসকাস করতে পারবো না হয়তো। এখানে V1 V2 V3 তিনটে পয়েন্ট ভেলোসিটি আমি বের করতে চাইছি। আমি এই দুটো পয়েন্ট যদি নিয়ে নিই, এই পয়েন্টে করসপন্ডিং আমি টাইম 21 সেকেন্ড নিয়েছি, আর এটার করসপন্ডিং টাইম আমি নিয়েছি 22 সেকেন্ড, ঠিক আছে। এবার 21 সেকেন্ডে ওর ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট বা সোর্স থেকে ওর ডিসপ্লেসমেন্ট কত ছিল 52 মিটার, আর 22 সেকেন্ডে কত হয়েছে 60 মিটার। তাহলে দুটোর মধ্যে আমরা ডিফারেন্স পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি 8 মিটার পার সেকেন্ড ধরে নিতে পারি। তাহলে এই দুটো টাইম গ্যাপের মধ্যে ওর ভেলোসিটি কিন্তু আমি কত পেলাম 8 মিটার পার সেকেন্ড। এবার তুমি ভাবো এই টাইমের মধ্যেও কিন্তু ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড নয়, কারণ 52 থেকে 60 ও এর মধ্যে কিন্তু 52 থেকে 60 তো হঠাৎ হয়ে যায়নি, 1 সেকেন্ডও তো একটা টাইম। 1 সেকেন্ডকে আমি অনেক ভাগে ভাগ করতে পারি, 52 থেকে 60 মানে ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে। কিন্তু এই যে বাড়ার হারটা প্রথম দিকে হয়তো কম ছিল, আবার শেষের দিকে বেড়েছে বেশি। বাড়ার হারটা মানে আমি যদি এই 21কে ভেঙে দিই, 21.5 করি আর ওদিকে 22 করি, তাহলে 21 থেকে 21.5 আর 21.5 থেকে 22, এই দুটো টাইমের মধ্যেও দেখবে বাড়ার হারটা ডিফারেন্ট, ভেলোসিটি কিন্তু আলাদা আসবে। এটা কিন্তু করে দেখতে পারো। এইবার V2 দেখো, এই পয়েন্টটা এখানে দেখানো হয়েছে, নিচেটা লক্ষ্য করো। এই পয়েন্টটাকে নিয়েছি আমি 24 আর এই পয়েন্টটাকে নিয়েছি আমি 23। এটা 23.23 সেকেন্ড, এটা হচ্ছে 24 সেকেন্ডের পয়েন্ট। তার করসপন্ডিং ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। 95 ছিল আমার ডেটা শিটে, এটা 75 ছিল, তাহলে এখান থেকে 20 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে তুমি দেখো যে একটা সেকেন্ডের মধ্যেই তো ভেলোসিটি চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আমি বললাম। তাহলে এখানে কত হয়েছে, 22 থেকে 21-এর মধ্যে এত ভেলোসিটি ছিল, 23 থেকে 24-এর মধ্যে অনেক বেড়ে গেছে। এমনকি এই 23 থেকে 24 সেকেন্ড যেতেও এই ভেলোসিটি কিন্তু 20 মিটার পার সেকেন্ড নয়। এটা যদি আমি ভাবি, ভেঙে দিই, 23.1, 23.2, এই 0.1 করে যদি বাড়াতে থাকি, প্রত্যেকটা ইন্টারভ্যালে দেখবো ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে। বোঝা যাচ্ছে? তাহলে কিন্তু এখানে এই ডেল্টা এক্স ডেল্টা টি কনসেপ্ট আমাদের চলবে না। এখানে প্রত্যেকটা ইনস্ট্যান্টে ভেলোসিটি পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ইনস্ট্যান্টে। তখনই কিন্তু আমাদের ডেল্টা এক্স ডেল্টা টির পরিবর্তে ডিএক্স ডিটিকে আনতে হবে, যেটা খুব ছোটো একটা ইন্টারভালকে নেবে, 1 সেকেন্ডের কনসেপ্ট নেই। দেখা যাবে তোমার মডেলিংয়ের উপর ওটা ডিপেন্ড করছে, দেখা যাবে ডিটির ভ্যালু 0.000001। তাহলে এত ছোটো সময় যখন আমরা নিয়ে নেবো না, এই ছোটো সময়ের ইন্টারভ্যালে ওর ভেলোসিটির পরিবর্তন নগণ্য, টেন্স টু জিরো। এত সময়ের অল্প সময়ের মধ্যে ভেলোসিটি চেঞ্জ হওয়া সেভাবে প্র্যাকটিক্যালি সম্ভব নয়। অলমোস্ট ইউনিফর্ম ভেলোসিটিই থাকবে, যেটা ধরে নেওয়া যেতে পারে। তো এটাই আমাদের উদ্দেশ্য, যে যদি আমি সময়ের গ্যাপটা, যেমন আমি উদাহরণ দিলাম 21 থেকে 22-এ যদি আমরা যাই, সেখানেও কিন্তু 8 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট নয়, কারণ 21.1 21.2, ঠিক তেমনি 23 থেকে 24-এ যখন যাই 23.1 23.2 বা 23.01 23.02, এই যে ইন্টারভালগুলোতে কিন্তু যদি আমি x1 x2 বের করতে পারি, মানে ডিসপ্লেসমেন্টের ডিফারেন্স, তাহলে কিন্তু ভেলোসিটি ডিফারেন্ট পাবো, এক পাবো না। এই গ্রাফটা থেকে তুমি বুঝতে পারো, গ্রাফটা যদি গ্রাফ পেপার যারা শিখতে চাও, জানতে চাও, যদি গ্রাফ পেপারে এটা রিপ্রেজেন্ট করে দিতে পারো, এবং তাহলে তুমি কী হবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক্স আর টি বের করতে পারবে গ্রাফটাকে যদি রাফলি টেনে নাও, এবং দেখবে যে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এত ছোটো পয়েন্ট তোমরা হয়তো নিতে পারবে না গ্রাফ পেপারে, একটু 0.1 অবধি হয়তো পারবে, সেটা কিন্তু করে দেখতে পারো। এটা তোমার যদি করতে পারো তাহলে কিন্তু সারা জীবন মনে থাকবে ব্যাপারগুলো, যে কেন আমরা এই ছোটো টেন্স টু জিরো, এগুলো কী মানে, এগুলো লিমিট মানে কি, এগুলো করে লাভ কী হচ্ছে, এইটাই হচ্ছে লাভ। যখনই কোনো পরিবর্তনশীলতাটাকে আমরা ধরতে পারবো না, তাহলে রাশিটাকে, যেমন টাইম একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, রাশিটাকে খুব ছোটো করে দেবো, এবং ছোটো যদি করি, ওই ছোটো টাইমের মধ্যে ওই এক্সের পরিবর্তনটা আমরা ইউনিফর্মই ধরলাম।
এবার এক্সের পরিবর্তনটা যদি ইউনিফর্ম হয় তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে ওই ছোটো টাইমের মধ্যে ভেলোসিটিটা আমরা বলতে পারি হ্যাঁ এই টাইমের ইনস্ট্যান্টে ভেলোসিটি এটা ছিল, সেটা বলা যায়। কিন্তু টাইম যখন বেড়ে যাবে 21 সেকেন্ড 22 সেকেন্ড এই সময়গুলোর মধ্যে কিন্তু ভেলোসিটি ব্যাপক হারে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু ফিক্সড ভেলোসিটি আমরা পাবো না। সেটাই হচ্ছে আমাদের এখানে আলোচনার মূল উদ্দেশ্য। আমি আর একটা দেখিয়েছি, এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে তো বের করলাম, দুটো পয়েন্টের মাঝখানে ডিসপ্লেসমেন্ট করে ভেলোসিটি, প্লাস এই পয়েন্টের মধ্যেও ভেলোসিটি বের করলাম। এখন ফার্স্ট যদি আমি পয়েন্টের ডিস্টেন্সটা বাড়াই, টাইম বাড়াই, তাহলে আমার এরর আরও বাড়বে। কারণটা কি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দেখো একটা কার্ভটা তো অনেক স্টিফ হয়ে গেছে, বেঁকে গেছে, প্লাস ওর ভেলোসিটি বাড়ার হারটা ডিফারেন্স সম্পূর্ণ। কেননা এখানে এটা কত পয়েন্ট 21 সেকেন্ড আর এই পয়েন্টটা হচ্ছে কত 24 সেকেন্ড। এবার 21 সেকেন্ড আমার ডিসপ্লেসমেন্ট আছে আর 95 সেকেন্ডও ডিসপ্লেসমেন্ট আছে, কিন্তু এটা করলে আমরা কী পাবো, অ্যাভারেজ ভ্যালু পাবো। এটা করলে আমরা অ্যাভারেজ ভ্যালু পাবো, অ্যাভারেজ ভ্যালু যেটা ট্রু নয়, নট ট্রু এক্স্যাক্টলি। ম্যাথ তোমাকে একটা ভ্যালু দেবে, কিন্তু এটা যেমন 95-52 ছিল আর 24 থেকে 21 সেকেন্ডের মধ্যে, তাহলে 14.33 এলো। তাহলে আমি আবার এই 14.33কে কেউ হয়তো ভুল করে পরীক্ষা খাতায় লিখে চলে এলো, কিন্তু আমরা এটা ভুল করছি কীভাবে বুঝবো? কারণ এই যে 21 থেকে 24 সেকেন্ডের মধ্যে আমি 14.33 বললাম, আবার 21 থেকে 22-এর যখন ডেটাটা আমি দেখছি তখন 8 আসছে, আর 23 থেকে 24-এর যখন ডেটা দেখছি তখন কি আসছে, 20 আসছে। তাহলে ভেলোসিটিটা কী হচ্ছে, আস্তে আস্তে ছোটো থেকে বড়োর দিকে গিয়েছে, তার জন্য এটা একটা অ্যাভারেজ আউট করে তোমাকে ভ্যালুটা দেবে, কিন্তু এটা এক্স্যাক্ট ভ্যালু নয় এবং এটা ভুল। তাহলে এখন এই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমাদের ইনস্ট্যান্টেনিয়াসলি ভেলোসিটি বের করতে হবে। ইনস্ট্যান্টেনিয়াসলি মানে কি, ধরো তোমাকে বললো 20 সেকেন্ডেই তোমার ভেলোসিটি কত এক্স্যাক্ট, তাহলে কী করবে, যে স্যার এক্স্যাক্ট টাইম তো ওভাবে ভেলোসিটি বের করা যায় না, কী করা যাবে, তাহলে 20 খুব কাছাকাছি বাঁ দিকে মানে 19.999 এরকম একটা পয়েন্টে তুমি এক্স বের করলে, ধরো x2 নাম দিলাম বা x1 নাম দিলাম এটাকে, আর 20.00001 সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্টটা হলো x2। তাহলে এই যে দুটো টাইম, এই দুটো টাইম কিন্তু 20-র একবারে নিয়ারেস্ট। এটা কিন্তু আমি লিমিটের গল্প বলছি তোমাদের, যদি তোমরা লিমিট কেউ জানো না, জাস্ট লিমিট না জেনেও কীভাবে ফিজিক্যাল প্রবলেমগুলোকে আমরা নিজেদের মধ্যে গেঁথে নিতে পারি সেটারই একটা প্রচেষ্টা করছি। তাহলে 20তম সেকেন্ডে কিন্তু ভেলোসিটি বলা যাবে না, এক্স্যাক্ট পয়েন্টে তুমি ডিসপ্লেসমেন্ট বের করতে পারো, যে হ্যাঁ 20তম সেকেন্ডে স্যার আমি গ্রাফি দেখে নিলাম, 20তম সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট স্যার এটা হয়ে গেছে। এবার আমি যদি যে কোনো একটা এক্সাম্পল, অন্য শুধু তো এইটা প্রবলেম নয়, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, এই গ্রাফটা যদি আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি। এবার 20তম বা 21তম সেকেন্ড, ঠিক আছে, তো 20তম সেকেন্ডে যদি কেউ বলে তাহলে কী হবে, 20-র বাঁ দিকে খুব কাছাকাছি একটা সংখ্যা নেব আর 20-র ডান দিকে খুব কাছাকাছি সংখ্যা নেব সময়ের, তাহলে ওই সময়ের মাঝখানে তাহলে 19.999 আর 20.001 ওই সেকেন্ডের মধ্যে x2 x1 বের করব, দিয়ে টাইম গ্যাপ দিয়ে ভাগ করব, তাহলে যে ভেলোসিটিটা আসবে সেটাই হচ্ছে 20তম সেকেন্ডের ভেলোসিটি। কারণ না ওই সময়টা 20-র খুব কাছাকাছি নেওয়া হয়েছে, এবং আমি ধরে নিতে পারি ওই অল্প সময়ের মধ্যে যে 19.999 আর 20.001 ডিফারেন্স যা আসে দেখো 0.002 সামথিং আসবে, তো সেইটা কিন্তু খুবই নগণ্য, সেই পরিবর্তনটা ভেলোসিটির পরিবর্তনটা খুবই নগণ্য, বা নগণ্য বলা হলে প্রায় পরিবর্তন হচ্ছেই না, প্রায় জিরো। কেন এই জিরোটা বলছি, আমি কি বলেছিলাম যে এই স্ট্রেট লাইন থাকলে কিন্তু ওদের পরিবর্তন জিরো হবে, দেখে বোঝা যাচ্ছে ইউনিফর্মিটি। তাহলে এই প্যারাবোলিক কথাটা হয়তো অনেক নতুন থাকবে মনে হবে, এটা যদি আমি এখানে আঁকি তাহলে দেখো এই যদি খুব যদি দুটো পয়েন্ট কাছাকাছি নিয়ে নিই, তাহলে দেখো তোমরা এগুলো ভাবলে সায়েন্সের অনেক কিছু জিনিস ভালো করে বুঝতে পারবে এবং নিজে থেকেই পারবে এবং সারা জীবন মনেও থাকবে। এইটুকুর জন্যে কিন্তু এই লাইনটা অলমোস্ট বা প্রায় স্ট্রেট লাইন, তাহলে এইটুকুটা আমরা কি স্ট্রেট লাইন বলতে পারি না? ভালো করে দেখো, তা যখনই আমরা টাইমটা কমিয়ে দিচ্ছি, খুব কাছাকাছি নিচ্ছি, তখন যে কোনো কার্ভই, যখনই কোনো রাশির পরিবর্তনটাকে ছোটো করে দেবো, তখন যে কোনো কার্ভই আমরা স্ট্রেট লাইন হিসেবে ধরতে পারি। স্ট্রেট লাইন ধরলেই আমরা কী করতে পারবো, ওই ডিফারেন্সটা ওই x2 - x1 বাই t2 - t1 অ্যাপ্লাই করতে পারবো। আমরা সেটাকেই dx/dt বলছি। dx/dt মানে তো x2 - x1 বাই t2 - t1 বা y2 - y1 বাই x2 - x1, ডিফারেন্সে দুটো রেশিও। কিন্তু কখন, যেটা খুব যদি dy/dx কখন বলবো, যখন ওই রাশি দুটো খুব কাছাকাছি হবে, এটাই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই। এবং কাছাকাছি করার কারণটা কি, যখন কোনো কার্ভ ভ্যারিয়েবল হয়ে যাবে, এরকম অগোছালো হতে পারে কার্ভ, কিন্তু যদি ওই অগোছালো কার্ভের মধ্যে দুটো পয়েন্ট কাছাকাছি নিয়ে নিই বা এখানে নিয়ে নিই, দেখো ওই পয়েন্টগুলো কিন্তু সবই অলমোস্ট স্ট্রেট লাইনের মতো আলোচনা মানে বিহেভিয়ার করছে। এই স্ট্রেট লাইন বিহেভিয়ার করা মানেই কিন্তু আমরা ওই সময়ের মধ্যে ভেলোসিটিটা বের করে নিতে পারবো। কিন্তু যদি আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভেলোসিটি বের করি, তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজ ভেলোসিটি দেবে। মানে এখানে পরিবর্তনটা দেখো অনেক আপ ডাউন অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং যেটা আমরা ভেলোসিটি বের করলে ভুল হবে। আর এখানের মধ্যে পরিবর্তন কি হবে, অলমোস্ট জিরো বা কোনো পরিবর্তন নেই, এইটুকুটা অলমোস্ট স্ট্রেট লাইন। ঠিক আছে, আজকে এই অবধি।
আশা করি তোমরা এগুলো নোট করবে এবং আরও কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিজে থেকে ভাবতে হবে, নিজে থেকে কিছু এক্সপ্লোর করো, তাহলে জিনিসগুলো তোমাদের আরও লং টার্ম মেমোরিতে এগুলো থাকবে, ভালো লাগবে। তুমি যে কোনো ডেরিভেটিভের প্রবলেম প্রথমে অ্যাপ্রোচ করবে ভ্যারিয়েবিলিটি দিয়ে, যে হ্যাঁ স্যার এটা পরিবর্তনটা ইউনিফর্ম হচ্ছে না, তাই আমরা ওই অ্যাভারেজের কনসেপ্ট 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ডের ডিফারেন্সে একটা অ্যাভারেজ বের করলাম, সেটা হবে না। তাহলে কী করতে হবে, আমাদেরকে খুব অল্প সময়ের রেসপেক্টে যদি পরিবর্তনটাকে আমরা নগণ্য ধরতে পারি, এবং যে বৃদ্ধিটা এখানে এক্সে যেমন বৃদ্ধি দেখালাম, এই বৃদ্ধিটা ধরলাম প্রায় ইউনিফর্ম, কারণ স্ট্রেট লাইন চলে আসছে, বৃদ্ধিটা ইউনিফর্ম, স্যার ইউনিফর্ম হয়ে গেছে, তাহলে এখন আমি ভেলোসিটিটা বের করতে পারবো। হ্যাঁ, ওই সময়ের মধ্যে এই ভেলোসিটিটাই ছিল, এটা বলতে পারি। যে 19.999 আর 20.001 দেখালাম, ওই সময়ের মধ্যে ধরে নিতে পারি যে ভেলোসিটিটা ইউনিফর্মই আছে, কারণ এটা স্ট্রেট লাইন হিসাবে আলোচনা করছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।